সরকার আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের মধ্যে অবস্থান করেছেন। তো অবস্থান করে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলায় কিছু পান করতেন না, রাতের বেলায় পানি পান করতেন, খাদ্য গ্রহণ করতেন। তো আল্লাহর রসুলের উপর যদি যে আল্লাহ সন্তুষ্ট এবং আল্লাহর রসুলকে আল্লাহ ভালোবাসে, সেটার প্রমাণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব যখন হেরা পর্বত মুবারকে তথা হেরা পর্বতে অবস্থান করেছেন, দিনের বেলায় কিছু পান করেননি, খাননি, রাতের বেলায় ইবাদত করেছেন, সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আমার হাবিব যেখানে কি করেছে, পছন্দ করেছে দিনের বেলা কিছু না খাওয়া, রাতের বেলা খাওয়া, সেই কারণে আমি রোজাকে দিনের বেলায় উম্মতে মুহাম্মদের জন্য, আমার বান্দা বান্দিদের জন্য দিনে কিছু খাবো না, কি করবে তারা রাতের বেলায় কি করবে, ভক্ষণ করবে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর রসুলকে সেভাবে ভালোবাসত, এটার একটা প্রমাণ একটু শুনেন। আল্লাহ আপনি জবান দিয়ে বলেছেন, কিন্তু একটু কোরআনে করিমে আছে কিনা, হাদিসে পাকের মধ্যে আছে কিনা? তাহলে হাদিসেরটা বললাম, একটু কোরআনের দিকে যাই, প্রমাণ দেখেন। সূরাতুল বাকারা 187 নম্বর আয়াতে করিমের অংশ আল্লাহ বলতেছেন ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদু মিনাল ফাজর। আল্লাহ বলেন তোমরা তোমরা খাও, অশরাবু পান করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদ মিনাল খায়তিল আসওয়াদ, কালো রেখা যাওয়ার পরে সুবে রেখা তথা সাদা রেখা, যাকে আমরা বলি সুবে সাদেক, যেটা সেহরির সময় বর্তমান শেষ সময়। আমার আল্লাহ বলতেছেন কালো রেখা যাওয়ার পর যখন সুবে রেখা আসবে, সাদা রেখা আসবে, তখন তোমরা ততটুক পর্যন্ত মিনাল ফজরে তথা ফজর পর্যন্ত, শুভ সাদেক পর্যন্ত, কালো রেখা যাওয়ার পরে সাদা রেখা আসবে মিনাল ফজরে, ওই ফজর পর্যন্ত তোমরা ফারাবন খাদ্য গ্রহণ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেছেন খাওয়ার জন্য বলেছেন, ও রাত থেকে মাগরিবের পর থেকে শুরু করে, তার ইফতার থেকে শুরু করে আবার সুবহে সাদিক তথা সেহরির সময় শেষ পর্যন্ত, ততটুক পর্যন্ত আমরা সারা রাত খেতে পারবেন, কিন্তু দিনের বেলায় না। সেটা কারণ দেখেন, আমাদের ইফতার, আমাদের সেহরি আগের ও নবীদের উম্মতের ব্যাপারে ভিন্ন। আমার রাসূলের আনসারী সাহাবী কায়েস ইবনে আনসারী সাহাবী, উনি রোজা রাখতো, সারাদিন রোজা রাখতো। তো রোজা রাখে তখনকার বিভিন্ন ধরনের পরিশ্রম করত, বিকেলবেলা এসে তাও মাগরিবের সময় ইফতার করত। তো ইফতার করার সাথে সাথে তারা যখন ঘুম এসে যেত, তখন রোজা আবার একটা শুরু হয়ে যেত, আর খেতে পারতো না। তাদের জন্য সেহরির জন্য বিধান ছিল না। তো কায়েস ইবনে সালমা আনসারী সাহাবী পরিশ্রম করে ঘরে আসলো, আমার রাসূলের সাহাবী। আসার পর বিবিকে বলল, ওই আমার বিবি যান, আমার জন্য একটু ইফতার তৈরি করো। ঘরের মধ্যে অভাব ছিল, কায়েস ইবনে সালমা আনসারী সাহাবীর ঘরের মধ্যে অভাব ছিল, এমন কিছু নাই ইফতার করার জন্য, পানি ছাড়া কিছু নাই। তাহলে এখন ইফতারটা করতে হবে, কি একটা মিটাতে হবে। আবার এই ইফতারের পর তাদের কি হয়ে যায়, রোজা শুরু হয়ে যায়। এখন সময় কিছু আছে, বিবি বাইর হয়ে গেল মুসলমানদের ঘরে, একটু আমাকে ইফতারের একটু জোগাড় করে দাও, আমাকে দাও। খুঁজতে গেল, খুঁজতে আনতে যখন বিলম্ব হয়ে গেছে, দেরি হয়ে গেছে, তখন আস্তে আস্তে ওই কায়েস ইবনে সালমা আনসারী সাহাবী তখন ওনার হেরাম, যেখানে হেরাম দিয়েছে বা বসেছে, ওনার আবার ক্লান্তর কারণে, সারাদিন পরিশ্রম করছে, ক্লান্তর কারণে ওনার আবার ঘুম এসে গেছে। যখন ঘুম এসে গেছে, সাথে সাথে বিবিধানের পর আসলো। আসার পর বলতেছে, স্বামী গো আপনি জাগ্রত হও, আপনার জন্য ইফতার এনেছি, আপনি একটু ইফতার করেন। সুবহানাল্লাহ। স্বামী যখন জাগ্রত হলো, বলতেছেন বিবি আমার আর ইফতার আর সময় নাই, কেন আমাদের ইফতার হচ্ছে এটা, যেটা আমরা যখন ইফতার করব, ইফতার করার সাথে সাথে যখন আমরা ঘুমিয়ে যাই অথবা জাগ্রত যতক্ষণ থাকবো, ততক্ষণ পর্যন্ত সময় কি থাকবে খাওয়ার জন্য অনুমতি আছে। যখন সবু ঘুম এসে গেছে, আর একটা রোজা আমাদের জন্য শুরু হয়ে গেছে।
দেখেন আগের বিধান কত যে কঠিন ছিল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার রসুলের সাহাবী যখন এমন কষ্টে আমার রোজা থেকে গেছে, এই সংবাদটি আল্লাহ রসুলের দরবারে বসলো। আমার রসুলের আনসারী সাহাবীর এই ঘটনাটি কায়েস ইবনে সারমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা পৌঁছলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার ওই সাহাবী কায়েস ইবনে সারমা সারাদিন রোজা রেখেছে, বিবি যান ওনার জন্য ইফতার জোগাড় করতে গেছে, আস্তে আস্তে বিলম্ব হয়েছে, আবার স্বামীর ঘুম এসে গেছে, সাথে সাথে উনি আবার ঘুমিয়ে গেছে। জাগ্রত করলেন স্ত্রী, তখন ইফতার খাওয়ার জন্য বলল, উনি বলতেছেন আমার আর ইফতারি খাওয়ার আর সময় নাই, কেন আমার আর একটা রোজা শুরু হয়ে গেছে। এই কথা যখন বলতে না বলতে আল্লাহর দরবারে এলান হয়ে গেছে, রব্বুল আলামিন সাথে সাথে এই কোরআন কারীমের আয়াত কারীমে নাযিল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজরি সাওয়াদি বলি সুবহানাল্লাহ। আল্লাহ সাথে সাথে বলে, ও আল্লাহর হাবিব, ওই আমার হাবিব, আপনি একটু তাদেরকে বলে দিন যখন মাগরিবের ওয়াক্ত আবার যেটা সূর্য অস্ত গেছে আবার সূর্য উদিত হবে, তখন কালো আকাশ দিয়ে আবার সাদা সুরবর আকাশ আসবে, ততক্ষণ পর্যন্ত আমার বান্দা আপনার উম্মতরা খেতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে খাবার বিধান সেই রসুলের বদৌলতে চালু হয়ে গেছে। তার আমার রসুলের বদৌলতে আমরা রমজান পেয়েছি, আমার রসুলের বদৌলতে আমরা লাইলাতুল কদর পেয়েছি। সুবহানাল্লাহ। সেই জন্য আপনারা কি করবেন, লাইলাতুল কদর তালাশ করবেন। একদিন না একদিন লাইলাতুল কদর আপনি যখন পেয়ে যাবেন, মনে করবেন আপনি সাকসেস আল্লাহর বান্দা, আপনি মুস্তাজাব দাওয়াত হয়ে যাবেন। আপনি হাত তুলতে দেরি হবে, আপনার ওই দোয়া কবুল করলে আল্লাহর দরবারে